আপনারাও জলসা করছেন আজকে, সম্মেলন ঠিক না? আল্লাহ সম্মেলন করছে আরশের নিচে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ দুই সম্মেলন করছে। এক সম্মেলনে আমরা সবাই ছিলাম, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, এটা এক সম্মেলন। আরেক সম্মেলন করছিলেন আল্লাহ, ওইখানে আমরা ছিলাম না। ওইখানে ছিলেন নবী আর রাসূলরা, আর কেউ ছিলেন না। বক্তা ছিলেন আল্লাহ, আলোচ্য বিষয় ছিল আমাদের নবীজির শান, শানে মুহাম্মদ। আমরা তো নবী চিনলাম না, আমাদের নবীজির শান কোরআন বলতেছে। আল্লাহ নবী রাসূলদেরকে বলছে সুম্মা ইয়াতিকুম রাসূল, আমার রাসূল আসবে, এদের উপরে ঈমান আনবে, একে সাহায্য করবে, এর উপরে ঈমান আনবে। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ রাসূল তো 313 জন, এটা আবার কোন রাসূল? ঠিক না? জিজ্ঞেস করেন, আমার উস্তাদ বসা আছে, রাসূল 313 জন, এটা আবার কোন রাসূল? তা আল্লাহ বলতেছে ওই রাসূল যেই রসুলের কলেমার ভিতরে আমি শব্দের রসুল দিছি, কোন রসুলের কলেমার ভিতরে আমি শব্দের রসুল দিই নাই। মুসা আলাইহিস সালাম রসুল, কলেমায় শব্দ রসুল পায় নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নজিহুল্লাহ। এরকম ছিল, শুধু একজনের কালেমায় আল্লাহ রাসূল দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের রাসূলের শান, শান আজকে তো রাসূলই চিনি না। এই জন্য তো দেখলে মনে হয় না, যুবককে দেখলে মনে হয় না, আমাদেরকে দেখলে মনে হয় না আমরা মুহাম্মাদি। হায় হায় যুবক, হায় হায় হায়, তোমার সব কিছু তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনার পিছনে ব্যয় করো, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানুষের দিলের ভিতরে বসানোর জন্য, মানুষের মাঝে ছড়ানোর জন্য। ও যুবক, তুমি সবকিছু ব্যয় করো, কিয়ামতের দিন উঠবে। আমি তোমাদেরকে রিওয়ায়াত দেই যুবক, ওই দিন কি হবে? যেই দিন আবু বকর পেয়ালা ভরা দিবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠায় দিবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, আর আল্লাহর রাসূল নাম ধরে ডাকবে শাবাব তাল। ও যুবক আয়, ঠোঁটে লাগায়া পানি পান করাবে আর বলবে শাবাব ইশরাব, যুবক পান কর, লা তাজমান বাদাহা আবাদা, আর কোনদিন পিপাসা তোর কাছে আসবে না। ওই দিন দৃশ্য কিরকম হবে যুবক বলো? বিদায় তোমাদের পায়ে ধরে বলি, আমি তোমাদের বিরুদ্ধে না, আসো নবীকে চিনি, নবীর শান জানি। আল্লাহ আমাদেরকে কোন নবী দিছেন, কোন নবী, কোন নবী, কোন নবী দিছেন আল্লাহ আমাদেরকে? কি আমাদের পিছে, কি আমাদের আগে, আমরা জানি না। আজকে বিদায় মেরে দোস্ত, ওইখান থেকে বাহির হয়ে গেছিলাম। কথা শুরু ওইখান থেকে ছিল, শাবাবা খুশা মাশাইকা রুক্কা, আল্লাহ ওয়ালারা, আল্লাহ ওয়ালারা ছিল, ওইখান থেকে বাহির হয়ে গেছে। আমাদের জীবনটা ছোট, থাকার সুযোগ এইখানে কারো নাই, কেউ থাকবে না, সবাই চলে যাবে। দুনিয়ার হাজারো পরিচয় আপনার কাছে থাকতে পারে। আমি জানি এইখানে এমনও লোক আছে যার কাছে কয়েকটা পরিচিতির কার্ডও যাবে আছে, কয়েক ধরনের পরিচিতির কার্ডও তার যাবে। কি? একটা তার শিক্ষাগত কার্ড, একটা তার ন্যাশনালিটি কার্ড, আরেকটা দেখা যাবে দলীয় কার্ড, আরেকটা দেখা যাবে পেশাগত কার্ড। অনেক কার্ডই থাকতে পারে, ঠিক না? হাজারো পরিচয় থাকতে পারে, তাতে কিছু আসে যায় না, আসে যায় না। দেখতে হবে আল্লাহ আমাকে চিনে কিনা, এটাই হলো বিষয়। আল্লাহ আমাকে মালিক আমাকে চিনে কিনা, এটা হলো বিষয়, আর কোনো বিষয় না। কসম খোদার, আর কোনো বিষয় না। দুনিয়ায় কে কি, কার কাছে কি, এটা কোনো বিষয় নয়। আমি দুনিয়া ঘুরা বলতেছি, ঘুরা বলতেছি, আমার ওস্তাদ সামনে আছে, জবান দরাজি করতেছি, আমি ঘুরা বলতেছি। আল্লাহ আমাকে বহুত দেখাইছেন দুনিয়া। এই চোখের পানি শুকায় গেছে কানতে কানতে, বহুত জায়গায় আমাকে কানতে বাধ্য করছে, আমি কাঁদি নাই। দুই একটা শুনাই দিই। আবু আব্দুল্লাহ উন্দুলুসিকে কে না চিনে? আমরা ওস্তাদদের মুখ থেকে শুনতাম আবু আব্দুল্লাহ উন্দুলুসির। হাফিজ জি হুজুর আমাদেরকে বহু শুনাইতেন। আমার জীবনে সব ছিল আবু আব্দুল্লাহ উন্দুলুসির গ্রামে কখনো যাব। আল্লাহ 2008-এ আমাকে নিয়ে গেছেন। গ্রামে পা দেওয়ার পরে চোখের পানি ধরে রাখতে পারি না, একজন মুসলমানও নাই। কোথায় আবু আব্দুল্লাহ উন্দুলুসি, কোথায় খানকা, কোথায় মাদ্রাসা, কোথায় কি, কোন একটা ইটের চিহ্নও নাই, একজন মুসলমানও নাই। ওইখান থেকে যখন আল্লামা নাসিরউদ্দিন আলবানির গ্রামে গেছি, যে চোখের পানি নাসিরউদ্দিন আলবানির কবর হলো আম্মানে, জর্ডানের রাজধানী আম্মান। আমি যখন গেছি তখন জিয়ারত করছি ওনার কবর। যখন আমি আলবানিয়া যাই,
ওনার গ্রামে যখন পৌঁছি চোখের পানি ধরে রাখতে পারি না। হায় মুসলমান নাই, আলবানি যার হাদিস পুরো আরব ভূখণ্ড, যে হাদিসকে সহি বললে আরবরা বলে সাহাহুল আলবানি, খালাস আলবানি সহি বলছে শেষ। ওই আলবানি যার গ্রামে মুসলমান নাই। আমাকে একজন বলতেছিল মুফতি সাহেব, আমাকে একজন বলতেছিল মুফতি সাহেব এই গ্রামে একসাথে 5 লক্ষ লোক খ্রিস্টান হয়েছে, 5 লক্ষ। হায় 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 হায়, আমার বুকের ব্যথা আপনাদেরকে আমি বুঝাইতে পারতেছিলাম। আমি যখন কর্ডোবা গেছি, যখন আমি ওই কসরে হামরায় গেছি, হামরার সামনে যেখানে 800 বছর মুসলমান শাসকরা ছিল, মুসলমান বাদশারা ছিল, আমি যখন কসরে হামরায় ঢুকতে গেছি তো বলছে তোমার এন্ট্রি জায়েজ নাই, তোমাকে এন্ট্রি দেওয়া যাবে না। কেন? ইয়ার মুসলিম, তুমি মুসলমান, তুমি মুসলমান হয়ে এখানে ঢুকতে পারবে না। ও আমার বুককে আমি বুঝাইতে পারি না। 800 বছর মুসলমান শাসকরা যেই প্রাসাদে বাস করছে, আজকে ওই প্রাসাদে আমাকে ঢুকতে দেওয়া হয় না। দুঃখ কাকে বলবো? কর্ডোবার ওই মসজিদ 1001টা পিলার জুতা পায়ে দিয়ে আমাকে ঢুকতে বাধ্য করছে। পুলিশ 2 জন আমার দুই পাশে ছিল। পশ্চিম দিকে মুখ করতে গেলে বলতো না, নো 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 নো, পশ্চিম দিকে মুখ করা যাবে না, নামাজ তো দূরের কথা। আমার বুক ভরা ব্যথা, আমি আপনাদেরকে ব্যথা বুঝাইতেছি। ইমাম কর্তবীর যে গ্রামে যখন গেছি, হায় হায় হায়, 90-র দশকে যখন আমি বুখারা গেছি, বুখারার মুফতি আজম আমার এইখানে বেড়া বলছে বুখারি পড়াও, তাই না? 85 বছর এই মসজিদে আজান হয় না, 85 বছর। এই মজমার কাছে আমি বলতে পারবো না, আমি যে দৃশ্য দেখছি, ইমাম বুখারীর এখনো দরজগা রাখা আছে জাদুঘর হিসাবে, 50,000 ছাত্র বসতে পারে। এখনো কালির ডাব্বা রাখা আছে, যেটার ভিতরে কালি বইরা লিখতেন। এখনো ওই চবুতরা বানানো রাখা আছে। ওই চমন, ওই বাগান, যেই গোলাপের পাপড়ি একটা হাতের সমান, যে গোলাপের প্রশংসা করতে যায় শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি প্রশংসা করতে বাধ্য হয়েছেন, ওই গোলাপ আমি চোখে দেখে আসছি। ওই বাগানে দিনের দুপুরে সূর্যের আলোতে জিনা বৈধ ছিল। ইমাম বুখারী হারায় গেছে। ও মেরে দোস্ত, দুনিয়ায় কে কি আছেন এটা আমার বিষয় না, সেটা চলে যেতে হবে দুনিয়া। বিষয় হলো আল্লাহ আমাকে চিনে কিনা, মালিক আমাকে চিনে কিনা, রসুল আমাকে চিনে কিনা, আল্লাহর রসুল আমাকে চিনে কিনা, আল্লাহ আমাকে চিনে কিনা। শুরুতেই বলছি গরিব, আপনি তাতে কিছু আসে যায় না, দুনিয়ায় কিচ্ছু নাই তাতে কিছু আসে যায় না। বেলালের বাড়ি আমি 6 বার দেখছি, 6 বার আমি ইথিওপিয়া গেছি, 6 বারই আমার চোখ ফাইটা পানি বাহির হয়েছে। আমি নিজেকে ধরে রাখতে পারি না। সাথীরা বলছে মুফতি সাহেব এরকম কাঁদেন কেন? আমি বলি তুমি জানবে না আমার দিলের ভিতরে কি বইতেছে, কি বন্যা আর ঝড় বইতেছে, তুমি জানবে না। আমার দিল চিৎকার দিতে চাইতেছে, বেলাল তুমি কোথায়, আমি কোথায়? তোমার দেশের মানুষগুলা কোথায়? এখনো পছন্দ হয় না। যদিও ইউরোপে অনেক উন্নত, আদিস আবাবা ইউরোপকে পিছিয়ে রেখা দিছে রাজধানী। আমি 6 বার গেছি বিদায় আমি বলতেছি আদিস আবাবা রাজধানী, আজকে মানুষগুলা পছন্দ হয় না। কিন্তু বেলাল 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 আল্লাহকে চিনছিল, আল্লাহ রসুলকে চিনছিল, আল্লাহর গোলাম ছিল, রসুলের গোলাম ছিল। আমি তো কখনো কখনো বলি বেলাল জান্নাতে নবীকে পদধ্বনি শুনাইছেন। বেলাল শুধু শুধু শোনার নয়, বেলাল বুঝাইতে চাইতেছেন মালিক সবাইকে তো ফাঁকি দিলেন, যে ঘর থেকে গাড়লেন ওই ঘরালাও জানেন আপনি কোথায়, আবু বকর ওমর ওসমানও জানেন আপনি কোথায়, আলীও জানেন আপনি কোথায়, সবাইকে ফাঁকি দিলেন। আমি কালো হইতে পারি বটে, আমি অনারব হইতে পারি বটে, আমি তুতলা হইতে পারি বটে, আমি কৃতদাস হইতে পারি বটে, আমার রূপ গুণ নাই বটে, আমাকে ফাঁকি দেওয়া সম্ভব না। আমি আপনার গোলাম, আল্লাহর গোলাম। আপনি জান্নাত একা ভ্রমণ করবেন তা হবে না, আমি আগে আগে থাকবো। বেলাল বেলাল এটা শুধু এখানে শেষ না, আমিষা পাড়ার মানুষ এইখানে শেষ না। সব ব্যক্তি নিজের কবর থেকে উঠতে বাধ্য, বেলাল নিজ কবর থেকে উঠবে না। যদিও তার কবর সিরিয়ার রাজধানী দামেস্কে, সে নিজ কবর থেকে উঠবে না। আল্লাহ রসুল বলছেন আনা আখরুজ, আমি উঠবো, আন ইয়ামিনি আবা বকরিন আন ইয়াসারি ওমর, আমার ডান দিক থেকে আবু বকর, আমার বাম দিক থেকে ওমর উঠবে। বেলাল তাহতা কাদামি, বেলাল আমার পায়ের নিচের থেকে ডুব দিয়া উঠবে। শুধু উঠবে না, ইয়াখরুজ ওয়া ইউআদ্দিন, উঠে আযান দিবে। সবাই হুফাতান উরাতান, আমার ওস্তাদ ও আমিও, ওলি গাউস কুতুব
সবাই পায়ে হাইটা কিয়ামতের মাঠে যাবে। আল্লাহ রসুল বলে আমি বোরাকের উপরে থাকবো, আমার আগে দেখবো লাল উটের উপরে কে জানি আমার আগে আগে যাইতেছে, তাকায়া দেখবো ফাইদা হুয়া বেলাল, দেখবো বেলাল লাল উটের উপরে বসা যেতেছে। কিয়ামতের মাঠে আল্লাহ ডাকবে, আইনা বেলাল, বেলাল তুমি কোথায়? আসবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তা আল্লাহ দরখাস্ত করবে, আবেদন করবে, আল্লাহ বলবে আদ্দিন লানাল ইয়াউমা ইয়া বেলাল, আজকে একটা আযান দাও, আযান দাও। আল্লাহ রসুলের বোরাক আনা হবে, প্রত্যেকটা চক্ষু লেগে থাকবে, লেগামকে ধরে টানবে। আল্লাহ ডাকবে আইনা বেলাল খুযু ওয়া সুক ইলাল জান্নাহ, বেলাল তুমি রশি ধরো, জান্নাতের দিকে চলো। বেলাল কালো বটে, তাতে কিছু আসে যায় না, মালিক চিনে, মালিক বেলালকে মালিক চিনে, বেলালকে মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে। আমি সাপাড়ার মানুষ আজকে যদি আমরা ওয়াদা করে উঠতে পারি, কসম খায়া, সর্বশ্রেণীর মানুষ, এমনকি মা বোনদেরকেও বলতেছি, পর্দার আড়ালে যারা আওয়াজ শুনতেছে, আজকে যদি আমরা কসম খাইতে পারি, দুনিয়া হায় হায় হায়, দুনিয়া কিচ্ছু না। हरे कबीर कथाई सत्य, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हरे लेके क्या क्या हसत सुधारा, पड़ा रह गया यही ठाट सारा। शुद्ध ঐতিহ্য থেকে যাবে, শুধু ঐতিহ্য থেকে যাবে, শুধু স্মৃতি থেকে যাবে, আমরা থাকবো না।